সহি ইবনে হিব্বান 5665 নম্বর হাদিস, সুনানে ইবনে মাজা 1390 নম্বর হাদিস। হজরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। খুব ভালোভাবে লক্ষ্য করেন, মুআজ ইবনে জাবাল কে? মুআজ ইবনে জাবাল এমন এক সাহাবী, যেই সাহাবীকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত ভালোবাসতেন, পছন্দ করতেন। একদিন এই মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে হাত ধরে মুআজকে কাছে টেনে, মুআজ তো হঠাৎ হতভম্ব হয়ে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সচরাচর এমন করেন না। তিনি মুআজের হাত ধরে টান দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে নিয়ে এসে বলছেন, মুআজ, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আবারও বলছে, মুআজ, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, অনেক পছন্দ করি। মুআজ চিন্তা করলেন, ব্যাপার কি, আমার কোনো ভুল হয়েছে কি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় যদি কেউ ভুল করতেন, তাকে শাসন করার এইটা একটা মাধ্যম ছিল। তাকে ভালোবাসা দিয়ে শাসন করতেন, আদর সোহাগ দিয়ে শাসন করতেন। ফেনীতে একটা মাদ্রাসা আছে, জামিয়া রশিদিয়া মাদ্রাসা। মুফতি শহীদুল্লাহ সাহেব ওই মাদ্রাসার মুহতামিম, প্রিন্সিপাল। জামিয়া রশিদিয়ায় শিক্ষকরা ছাত্রদেরকে তুই অথবা তুমি বলে না, ছাত্রদেরকে আপনি বলে কথা বলেন। ওই যে বললাম, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বৈশিষ্ট্য, একটা স্বভাব। কেউ দোষ করলে, ভুল করলে তিনি আদর এবং ভালোবাসা দিয়ে শাসন করতেন। অধিকাংশ সময় এই বিষয়টা লক্ষ্য করা গিয়েছে। ওখানে জামিয়া রশিদিয়ায় এক ছেলে ধরেন মাদ্রাসার আইন বহির্ভূত কাজ করেছে। ওই ছেলের এই কাজটা যেই কোনো একজনে দেখেছে, তিনি ওই ছেলেকে সঙ্গে সঙ্গে ধরেন নাই। মসজিদে যখন সলাতুল জোহর আদায় করেছে, সলাতুল জোহরের পরে সব ছাত্ররা বসবে, কেউ উঠবে না। এরপরে এক শিক্ষক এসে বলেছেন, মোহাম্মদ আব্দুর রহিম, আপনি একটু দাঁড়ান। বাস, এই কথা বলার সঙ্গে সঙ্গে ওনার কলজায় আর পানি নাই। কেন? এখানে তো কিছুই বলে নাই, শুধু বলেছে আব্দুর রহিম, আপনি একটু দাঁড়ান। বাস, ওই ছাত্র, ওই শিক্ষার্থীর তার বুকে আর পানি নেই, তার মুখ গলা শুকিয়ে গেছে। আল্লাহই জানে আজকে আমার জানে কি হয়। তখন আপনি গতকাল ঠিক 12টা বাজে অমুক জায়গায় এই ভুল করেছেন, এইটা মাদ্রাসার নিয়ম বহির্ভূত হয়েছে, আপনি ভবিষ্যতে এই ভুল করবেন না, ঠিক আছে ইনশাআল্লাহ? বসেন। তাকে আঘাত করা, বেতের আঘাত করা, মাইর দেওয়া, সব কিছু ফেল। এই যে একবার এতগুলো মানুষের সামনে তাকে শুধু এটুকু বলেছে যে আপনি করে সম্বোধন করে, শুধু এটুকু বলেছে যে আপনি এই ভুল করেছেন, আর করবেন না। সে আর জীবনে কোনো দিন এই ভুল করে না। বলেন সুবহানাল্লাহ। ফেনী জামিয়া রশিদিয়া মাদ্রাসার পরিবেশ, যদি কখনো সুযোগ হয় গিয়ে মাদ্রাসা দেখে আসবেন, অত্যন্ত চমৎকার। এটা সারা বাংলাদেশে সুন্দর সুরক্ষিত পরিবেশের তালিকায় এক বছর, সম্ভবত 2020-এর আগে সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছে, প্রাতিষ্ঠানিকভাবে 1 নম্বর হয়েছে। ওই প্রতিষ্ঠানে ছোট ছোট আম গাছ লাগানো আছে, আম ধরে আছে, লেবু গাছে লেবু ধরে আছে, অন্যান্য ফ্রুট গাছে ফ্রুট ধরে আছে। একটা ফ্রুট গাছের ফ্রুট একেবারে পেকে টকটকে লাল হয়ে আছে, কোনো শিক্ষার্থী ওই ফ্রুটে হাত দেবে না। এটা পরিবেশ। সন্ধ্যাবেলায় গাছে, এই যে আমাদের এখানে পাখিরা কিচিরমিচির করে, ওখানে প্রত্যেকটা গাছে পাখিরা কিচিরমিচির করে ডাকে, আওয়াজ করে, শব্দ করে। একবার এক ছাত্র একটা ছোট ঢিল মেরেছে, ওইভাবে পরের দিন জোহরের পরে ওই ছাত্রকে ডেকে যে আপনি দাঁড়ান, আপনি যে কাজটা করেছেন, এই পাখিগুলো এখানে বিশ্রাম নিচ্ছে, আপনি ওনাদের এই বিশ্রাম নষ্ট করেছেন, তাদের প্রাইভেসি নষ্ট করেছেন আপনি। যদি রাতের বেলা আপনার ঘরে কেউ ঢিল মারে, আঘাত করে, আপনার কাছে কেমন লাগবে? আজ থেকে এই কাজ আর করবেন না। এরপর থেকে শেষ। সব শিক্ষার্থীরা শিক্ষা পেয়েছে। আজ পর্যন্ত, এখন পর্যন্ত পাখির পরিবেশ ওখানে আছে, পাখিরা ওখানে রাতে থাকে, কেউ ডিস্টার্ব করে না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এভাবে ডাক দিয়ে হাত ধরে বলেছেন, মুআজ, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি পছন্দ করি, মুআজ ভয় পেয়েছেন। না জানি কি ভুল করেছি, না জানি আমাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দেওয়ার জন্য এটা করেছেন। রাসূল বলেছে, শোনো মুআজ, আমি তোমাকে শাসন করার জন্য ডাক দেই নাই। শোনো, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, এই জন্য তোমাকে আমি এমন একটা আমল বলে দিচ্ছি, তুমি এই আমলটা
কোনো নামাজের পরে ছাড়বে না, পরিত্যাগ করবে না, প্রত্যেক নামাজের পরে এই আমলটা করবে। তখন তিনি এই আমলটা বলেছেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। সবাই বলেন আমার সাথে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা, হে আল্লাহ, আপনার জিকির করার জন্য আমাকে আপনি সাহায্য করুন। পরিবেশ যতই অনুকূলে হোক অথবা প্রতিকূলে হোক, পরিবেশ যতই খারাপ হোক, যেখানেই যাই, আল্লাহ আপনি আপনার জিকির করার জন্য আমাকে একটু সাহায্য করুন, আমি যেন আপনার জিকির করতে পারি। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা, আল্লাহ যেন আপনার শুকরিয়া আদায় করতে পারি। ওয়া হুসনি ইবাদাতিক, আল্লাহ আমি যেন আপনার সুন্দরভাবে আপনার ইবাদত বন্দেগী করতে পারি। বলেন, একজন মানুষ যদি অসুস্থ হয়, সে কি সুন্দরভাবে ইবাদত করতে পারবে? পারবে না। দেখেন কি সুন্দর দোয়া। মুআজ ইবনে জাবাল এই দোয়া করে নাই যে আল্লাহ আপনি আমাকে সুস্থ করে দেন, তিনি দোয়া করেছেন আল্লাহ আপনার ইবাদত বন্দেগীগুলো সুন্দরভাবে করার তৌফিক দান করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ ইবনে জাবালকে এই দোয়া শিখিয়েছেন, তিনি সারা জীবন এই দোয়া পড়েছেন। এজন্য এই দোয়াটাকে আমাদের শেখা দরকার না? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, এই দোয়াটা অত্যন্ত চমৎকার একটি দোয়া, এই জন্য দোয়াটা শিখে নেবেন ইনশাআল্লাহ। তো এই মুআজ ইবনে জাবালকে এত বেশি ভালোবাসতেন, এত বেশি পছন্দ করতেন, আর মুআজ ইবনে জাবালও রাসূলের সাথে থাকতেন। সেই মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করছেন, ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান, শাবানের মধ্যবর্তী রাত লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দৃষ্টি সমস্ত মাখলুকের প্রতি দেন। এরপরে হযরত মুআজ ইবনে জাবাল বলেছেন, ফায়াগফিরু লিজামিই খালকিহি, তার সমস্ত সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন, তবে দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না। এক শ্রেণী ইল্লা লি মুশরিকিন, আরেক শ্রেণী মুশাহিন। মুশরিক হচ্ছে যারা শিরিক করে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অংশীদারিত্ব করে। আরেক শ্রেণী যারা বিদ্বেষ পোষণ করে, মানুষের প্রতি বিদ্বেষ পোষণ করে। এজন্য আমরা এই দুটি কাজ, এই দুটি খারাপ আমল পরিহার করব। এইটা আমাদের এই শাবান মাসের তৃতীয় করণীয় হচ্ছে, আমরা শিরিক বর্জন করব এবং বিদ্বেষ বর্জন করব। আমার ভাই, পৃথিবীতে প্রত্যেকটা মানুষ ভাই ভাই, প্রত্যেকটা মানুষ, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, হে মানুষ সকল, আমি তোমাদের সবাইকে সৃষ্টি করেছি একজন পুরুষ আর একজন নারী থেকে। একজন পুরুষকে হযরত আদম আলাইহিস সালাম, একজন নারীকে হাওয়া আলাইহিস সালাম। তো আমরা যদি ওই দিকে তাকাই, তো আমরা তো সবাই আদম এবং হাওয়ার সন্তান, তো আমরা তো সবাই ভাই ভাই, তাহলে একে অপরের প্রতি কেন বিদ্বেষ পোষণ করব? হ্যাঁ, আরেক ভাইয়ের কাজ আপনার আমার খারাপ লাগতেই পারে, তাকে সংশোধন করার চেষ্টা করব, কিন্তু তার প্রতি আমরা বিদ্বেষ রাখবো না ইনশাআল্লাহ। তাহলে আমরা শিরিক বর্জন করব, বিদ্বেষ বর্জন করব। এই শাবান মাসের মধ্যবর্তী রাত অর্থাৎ লাইলাতুন নিসফি মিন শাবান, ওই রাতে রব্বুল আলামিন সমস্ত মাখলুকের প্রতি রহমতের দৃষ্টি দেন এবং সমস্ত মাখলুককে তিনি ক্ষমা করে দেন, শুধু দুই শ্রেণীর মানুষ ছাড়া। ইবনে মাজার আরেকটি হাদিস, 1388 নম্বর হাদিস, এটা হচ্ছে হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, আর অন্যদিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে প্রিয়তমা স্নেহের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার স্বামী হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তিনি বলেছেন যে রাসূল বলেছেন, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা, যখন লাইলাতুন নিসফি মিন শাবান আসবে, শাবান মাসের 14 তারিখ আসবে, দিবাগত রাত, তোমরা ওই রাত সারা রাত তোমরা সলাত আদায় করো, দণ্ডায়মান হও, আর সারা দিন তোমরা রোজা রাখো। তাহলে এই হাদিসে রাসূল আমাদেরকে বলেছেন আমরা যেন লাইলাতুন নিসফি মিন শাবানের ওই রাতে, রাসূল বলেছেন তোমরা দাঁড়িয়ে সলাত আদায় করো আর দিনের বেলায় তোমরা রোজা রাখো। তাহলে এখান থেকে আমরা আরেকটা শিক্ষণীয় বিষয় হচ্ছে, আমরা ওই রাতে অধিক পরিমাণে নামাজ পড়ব। নামাজের কোনো নির্দিষ্ট নিয়ম নীতি নেই, 2 রাকাত 2 রাকাত করে, 2 রাকাত করে সলাত আদায় করবেন, যে যত বেশি পরিমাণ, 12 রাকাত 14 রাকাত 20 রাকাত এমন কোনো বিষয় না। আপনি এমনও হতে পারে 2 রাকাত সলাতে দাঁড়িয়েছেন ইশার পরে, ওই 2 রাকাত সলাত পড়তে পড়তে ফজরের সময় হয়ে গিয়েছে, এমনও বান্দা পৃথিবীতে ছিল কি না?
তাহলে আপনার যদি 2 রাকাত সলাতে আল্লাহর দরবারে কবুল হয়, তাহলে আপনারা 200 রাকাত দরকার কি? আবার অনেকেই আছেন এত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে পারেন না, তো ওনারা কি করবেন, 5-10 মিনিট সময় নিয়ে 2 রাকাত পড়বেন, এরপরে কিছুক্ষণ বিশ্রাম নেবেন, দুরুদ শরীফ পড়বেন, তাসবিহ তাহলিল পড়বেন, অথবা একটু পানি খেয়ে আসবেন, আবার 2 রাকাত পড়বেন। বাস, যার যেইভাবে পছন্দ, যেভাবে ভালো লাগে সেভাবে নামাজ পড়বেন এবং ওই দিনে রোজা রাখবেন। রাসূল সে হাদিসে আবারও বলেছেন যে ফাইন্নাল্লাহ, কেন তোমরা এই কাজ করবে, যে আমি তোমাদেরকে বলেছি ওই রাতে তোমরা নামাজ আদায় করবে আর ওই দিনে রোজা রাখবে, তাহলে তোমরা কেন এটা করবে? রাসূল বলেছে, শোনো যে ফাইন্নাল্লাহ ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া, সূর্য ডুবার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন নিকটবর্তী আসমানে চলে আসে। আসার পরে ফায়াকুলু, আল্লাহ রাব্বুল আলামিন এই নিকটবর্তী আসমানে এসে, খুব ভালোভাবে লক্ষ্য করবেন, রাসূল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন নিকটবর্তী আসমানে এসে সমস্ত এই পৃথিবীর সমস্ত মানুষদেরকে, পৃথিবীর বাসিন্দাদেরকে ডাক দেন। কিভাবে ডাক দেন? আলামিন মুস্তাগফিরিন, হে আমার বান্দারা, তোমরা এমন কেউ কি আছো যার গুনাহ মাফের প্রয়োজন, যে অনেক পাপ করেছ, জীবনে অনেক অন্যায় করেছ, এখন তোমার এই গুনাহ মাফের প্রয়োজন, এমন বান্দা কি আছো? ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দিব। আলামিন মুস্তাগফিরিন, আছো কি এমন কেউ যে ক্ষমা চাইবে? ফাআগফির লাহু, আমি তাকে ক্ষমা করে দিব। আলা মুস্তারজিকুন, এমন কেউ কি আছো যার রিজিকের প্রয়োজন, আসো এই রাতে আমার কাছে রিজিক চাও, আমি তোমাকে রিজিক দিয়ে দেব। এইভাবে ডাকতে ডাকতে এমন কেউ কি আছো যে অসুস্থ, আসো তুমি শিফা চাও, আমি তোমাকে শিফা দিয়ে দেব। এমন কেউ কি আছো যার কন্যা সন্তানের বিয়ে হচ্ছে না, বিয়ের প্রয়োজন, সুপাত্রের প্রয়োজন, আসো আমার কাছে চাও, আমি তোমাকে তোমার কন্যা সন্তানের সুপাত্রের ব্যবস্থা করে দিব। এমন কেউ কি আছো যে ব্যবসা বাণিজ্যে ভালো একটা সময় যাচ্ছে না, তোমার ব্যবসা মন্দা চলছে, তোমার ব্যবসা উন্নতি লাভ করতে পারছো না, আসো আমার কাছে চাও, আমি তোমার ব্যবসায় উন্নতি দান করব। এমন কেউ কি আছো যেই ব্যক্তির হায়াতে তয়্যিবা প্রয়োজন, যেই ব্যক্তির সুস্থতার প্রয়োজন, যেই ব্যক্তির ছেলেমেয়েরা তার কথা শুনে না, এই ছেলেমেয়েরা পিতা মাতার অনুগত হওয়া প্রয়োজন, আসো আমার কাছে চাও, আমি তোমার সন্তানদেরকে তোমার অনুগত করে দিব। এমন কেউ কি আছো স্বামী স্ত্রীর মাঝে মিল মোহাব্বতময় ভালোবাসা নাই, আসো এই রাতে, আসো আমার কাছে চাও, আমি তোমার স্বামী স্ত্রীর মাঝে মিল মোহাব্বত তৈরি করে দেব। আফসোস, আমরা সেই রাতে এগুলো চাই না, আল্লাহর কাছে চাই না। আমাদের স্বামী স্ত্রীর মাঝে যদি কোনো সমস্যা হয়, আমরা চলে যাই কোথায়? চলে যাই মাজারে, চলে যাই অমুক জায়গায় বট গাছ তলে। আমি যদি এইভাবে ব্যাখ্যা করতে গেলে অনেক কিছু, এই হাদিসে রাসূল এক এক করে বলে আলা কাজা হাত্তা ইয়াত্তালি আল ফাজরু, সারা রাত আল্লাহ আলা কাজা এইভাবে শুধু ডাকতেই থাকে ফজরের সময় হয়ে যায়। এরপরে ফজরের সময় আল্লাহ রাব্বুল আলামিনের সেই খাতা অফ করে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয়। আফসোস, এখন আমরা যারা ওই রাতে সূর্য ডুবার পর থেকে ফজর উদিত হওয়া পর্যন্ত দীর্ঘ সময় একটা মুহূর্তের জন্য যদি আমরা ইবাদতে মশগুল হতে না পারি, তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি জবাব দেব, কি উত্তর দেব? এই জন্য আগামী শুক্রবারের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করব। এখন থেকে আমরা যেই দুটি বিষয় বলেছি, শিরিক এবং বিদ্বেষ পরিত্যাগ করব এবং রোজা রাখবো, ইনশাআল্লাহ সওম পালন করে ইবাদতে অভ্যস্ত করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। যারা সুন্নত পড়েন না, 4 রাকাত সুন্নত পড়ে নেন।